সকাল রান্নাঘর থেকে আওয়াজ আসছে। কে গেল এত সকালে রান্নাঘরে? যাই দেখি। সকাল সকাল একটু ঘুমাবো, তা জো নাই। নবাবের বেটি সকাল সকাল রান্নাঘরটারে দখল করে নিছে। ও মা, কি আমার হাঁড়িটারে সরাইলো? সকাল হতে না হতেই দখলদারি শুরু হয়ে গেছে। কি হলো? সকাল হতে দেরি, তোমার মুখের বচনবাণ বেরোতে দেরি নাই। আমি সরিয়েছি, কি হয়েছে বলো? সকাল সকাল দুটো রান্না করে দেব, তোর দাদা তাড়াতাড়ি কাজে যাবে রে, ওই জন্য রাতে গুছাই রাখছিলাম, তুই সব এলোমেলো কইরা দিলি রে। উনুন থেকে হাঁড়ি না নামাইলে কোথায় রাঁধবো আমি? তোমার মাথায়? দিন দিন তোর এত সাহস আমার মাথায় তুলবি? কোন দিন মাথায় মেরেই দিবি? বলতে পারিস আর করতে কতক্ষণ? তিলকে তাল কি করে করতে হয় তোমার থেকে শেখা উচিত। দিনে দুপুরে মানুষ খুন হয় শুনেছি, তুমি তো সাত সকালে নিজের মাথা নিজেই ফাটায় নিলা। তাই যদি হবে, ফাটা মাথায় রক্ত কোথায় দেখা? না দেখাইতে পারলে এক্ষুনি তুই রান্নাঘর ছাড়বি। এতক্ষণে আসল কথা বেরোইল, রান্নাঘর দখল নেবা? তা নাও, আমি রান্না করে বেড়াই যাই, তারপর নাও। তারপর সারাদিন বসে রান্না করো, কেউ তোমারে ডাকতে আসবে না। সারাদিন তো রান্না শেষ হয় না, আমি না খেয়ে থাকি। খুব ভালোই চালাকি শিখছো। তুমি যা করছো তা চালাকি কি? চালাকির থেকেও ওপরে। আমারে তো আজ খুনিও বইলা দিলি, তা খুনি যখন বললি পুলিশটাও ডাক, ডাইকা একটা বিচার কর, আমি তোরে খুন করছি। তোমায় খুনি বলি নাই, তুমি যা করছো তাকে বলে বললাম। তুই আমার সাথে কথা বলছিস আর আমার আচরণকেই তো বলছিস, আর বলছিস আমায় বলিস নাই। কত মিথ্যা বলবি? মুখে একটু লাগাম তো দে। সকাল সকাল সাত পাড়ার ঘুম ভাঙিয়ে দিয়ে এখন আমায় লাগাম টানতে বলছো? কার গলা আগে শোনা যায় সবাই জানি গো। যত দোষ নন্দ ঘোষ এখন সব আমার। তুই আমার রান্নাঘর দখল করে আবার এখন আমাকেই দোষ দিচ্ছিস। তুই তো ধোয়া তুলসী পাতা। হায় রে ছোট, তোর লজ্জা শরম এখন সব খেয়ে ফেলেছিস, সব দোষ এখন আমার বল। তোমার জ্বালায় রান্না করতে পারছি না। তুমি কি রান্না করতে দেবা কি দেবা না বলো তো? রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না। আমি তোরে রান্না করতে দিই না ছোট? তাহলে এখন রান্নাটা কে করতেছে? ভূতে? আমি যদি তোরে রান্না করতে নাই দিতাম, তাহলে এতগুলো বছর তুই কি না খায়া থাকতিস? কিভাবে বাচ্চা থাকতিস তাহলে না খায়া? এত বছর কিভাবে চললো তোর? একবার চিন্তা কর। হ্যাঁ, রান্না করতে দিয়ে অনেক দয়া করছো, তোমার দয়াতেই তো খায়া পড়া বাচ্চা আছি, কি আর করুম বলো। বড় ছোটর কোনো জ্ঞান নাই, যা পারছিস আমারে তাই বলে যাচ্ছিস। সকাল থেকে যা শুরু করছিস তুই। তুমি আমাকে ভয় দেখাচ্ছ দিদি, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি ভয় পাওয়ার মেয়ে না যে তুমি আমাকে ভয় দেখিয়ে সরিয়ে দেবে রান্নাঘর থেকে। আমার ঘাড়ে কটা মাথা আছে যে তোকে আমি ভয় দেখাবো? তোকে তো স্বয়ং ব্রহ্মদত্তও ভয় পায়। সকাল থেকে অনেক ঝগড়া করেছিস, এবার রান্নাটা তাড়াতাড়ি করে বেরো রান্নাঘর থেকে। রান্নার করতে দিচ্ছ কোথায়? শুধু কড়াইটাই তো চাপিয়েছিলাম উনুনে, তারপরের থেকেই তো তুমি এসে শুরু করলে। তোমার ঝগড়া শেষ হলে তবেই তো আমি রান্নাটা করব বলো। আমি তো খালি ঝগড়াই করি আর তুই তো বোবা। সেই জন্যই তো গ্রামের লোকজন তোর আওয়াজটাই পায়। তুই এত কথা কম বলিস তো, ওর জন্যই পায়। এবার তোমরা থামো, সকাল থেকেই তো শুরু করেছো, তোমাদের চালায় তো আর বাড়িতে টেকা যাবে না গো। আমি না মা, আপনার বড় বৌমাই তো সকাল থেকে ঝগড়া শুরু করেছে রান্নাঘর দখলদারি নিয়ে।
কথা শোনো, সকাল থেকে দখলদারি করে আছে, সকাল থেকে আমাকে রান্না করতে দিচ্ছে না, আর সব দোষ আমার ঘাড়ে। হায় ভগবান, এই রোজ রোজ অশান্তি আর ভালো লাগে না। যেদিক দু চোখ যায় চলে যাব। এই অশান্তি আর সহ্য হচ্ছে না আমার। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি গো বড় বউ, দুটো খাবার পাওয়ার যাইব? সূর্যি মামা মাথার উপর চড়ি যাচ্ছে। উনানটা না পাইলে রাঁধুনটা কোথায়? ছোট বউ তো রান্নাই শেষ হয় না, সেই সাত সকাল থেকে রান্না চাপাইছে, এখনো তো উনান খালি হয় নাই গো। ও বউ, খাবার দাও, মাটি জাতি হবে, দেরি হয়ে যাচ্ছে যে। তোমার বৌদির মুখের যা আগুন, উনানের আগুনের আর যা তেজ নাই। দাদা চলো, আজ খাবার মিলবে নি, মাঠে অনেক কাজ আছে। হ ভাই, তাই চল, চিড়ে মুড়ি দিয়ে আজ চালিয়ে নেব। ও মাসিমা, কোথায় যাচ্ছেন এই সকাল সকাল? অনেকদিন পর দেখলাম আপনাকে, কেমন আছেন? আর বলো না বৌমা, বাড়িতে আর থাকা যাচ্ছে না গো, এত অশান্তি করে আমার বউরা। আর ভালো লাগে না এই অশান্তি রোজ রোজ। আমার ছেলে দুটো একটু খেয়ে বেরোতে পারলো না, সারাদিন মাঠে কাজ করবে কিন্তু দুটো অন্ন আর পাবে না। মা গো, আমার সংসারের এই অশান্তি তুমি বন্ধ করো মা, তুমি কৃপা করো মা গো, আর ভালো লাগে না। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, যাই একটু কোথাও গিয়ে বসি। আর পা দুটো চলছে না বাবা। অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি, এবার একটু বিশ্রাম নিতেই হবে। এই গাছটার নিচেই একটু বসি। সংসারের এই রোজ রোজ অশান্তি আর ভালো লাগে না। ওরা এত ঝগড়াঝাটি করে, এরকম করলে তো মা লক্ষ্মী আমার সংসার থেকে চলে যাবে। ওরা মিলেমিশে কেন থাকে না? এত বলি ওদেরকে, তোমরা ঝগড়া করোনি, কিন্তু একটুও কথা শোনে না, খালি ঝগড়া করে। আমার ছেলে দুটো না খেয়ে থাকে। মা গো, তুমি কৃপা করো, আমার সংসারটা বাঁচাও মা গো, আমার সংসারটা বাঁচাও। বুড়িমা, তোমার ডাকে আমি না এসে থাকতে পারলাম না, কি হয়েছে বলো আমায়। তুমি তো সবই জানো মা, আমার সংসারের অশান্তি দুঃখ কষ্ট দূর করে দাও মা গো, কৃপা করো মা, কৃপা করো। এই নাও একটি মাটির হাঁড়ি, এই হাঁড়িতে যা খাবার চাইবে তাই পাবে,
কিন্তু এক এক করে চাইবে, একের বেশি কিন্তু চাইবে না। কৃপা করো মা, কৃপা করো। এইবার বুড়িমা হাঁড়িটা নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। ও দাদা, শোনো না। দাদা, চিড়ে মুড়ি খেয়ে সারাদিন মাঠে কাজ করা যায় না, খুব কষ্ট হয়। বুঝি তো, কি করবি, মাঠের কাজের লোক রাখবো তেমন ক্ষমতা নেই আমাদের। যা ফসল ওঠে তাতেই ঠিক করে আমাদের চলে না, তাই তো সংসারে এত অশান্তি। হ্যাঁ গো দাদা, তাই তো ওদের জোর দিয়ে কিছু বলতে পারি না। ওরাও চায় আমাদের সময় মতো খাবার বানাইয়া দিতে, আমরাই ওদের সব যোগান দিতে পারি না গো। ভাবতাছি মাঠের কাজ তাড়াতাড়ি শেষ কইরা বিকালে অন্য কিছু কাজ করলে কেমন হয়, কি করা যায় বলতো? মাঠের যা হাড় ভাঙা খাটুনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাড়াতাড়ি করে বিকালে কাজ শেষ করে বাড়ি গেলেও শরীরে কি সইব? কথাটা ঠিকই বলেছিস, কিন্তু এভাবে শুধু বসে থাকলে তো আর হইবে না রে, কিছু একটা তো করতেই হইবে। এইভাবেই দুই ভাই আলোচনা করতে করতে বাড়ির দিকে রওনা দিল। বড় বউ স্বপ্ন দেখছে সে রানী হয়ে গেছে। আমি রানী হয়ে গেছি রে ছোট। এতদিনে ভগবান আমার দিকে মুখ তুলে চাইলো, কিন্তু তুই গরিবই রয়ে গেলি। তুই চিন্তা করিস না, আমি তো আছি। তুমি যা বলবে তাই হবে দিদি। যতই হোক তুমি তো আমার দিদির মতো, তুমি একটু আমায় দেখো। তোর কথায় খুশি হলাম। যতই হোক তুই তো আমার ছোট যা বোনের মতো। তোকে দিয়ে আমি কোনো অন্য কাজ করাবো না। দাস দাসীদের খালি দেখে রাখবি, ওরা যেন কাজটা ঠিক মতো করে। কি কি খাবার আমার পছন্দ তুই তো সবই জানিস। তুই ওদের দিয়ে ঠিক মতো রান্না করাবি, দেখবি যাতে কোনো রকম ফাঁকি না মারে। আমার কিন্তু এগুলো পছন্দ না। তুমি আমায় যা সম্মান দিয়েছো তা আমি কোনোদিনই ভুলবো না। শত হলেও তুমি আমার দিদি, আমি তোমার সমস্ত খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না কোনো। তুমি যা বলবে তাই হবে দিদি। বাগানের গোলাপগুলো দিয়ে আজ গয়না বানিয়ে রাখবি, দেখবি যাতে কোনো কাটা না থাকে। আজকে ওই গয়না পরেই বিকালে ঘুরতে যাব। তোমার অমন সুন্দর রূপ, তার উপর ফুলের গয়না, কি যে সুন্দর লাগবে তোমাকে। বলছি দিদি, ফুলের গয়না বানানোর পর ফুল বেশি থাকলে আমার জন্য একটু বানাবো। ও, তোরও শখ হয়েছে ফুলের গয়না পরার? ঠিক আছে, পরিস। বড় ফুলগুলো আমার জন্য রাখিস, তারপর তুই বানিয়ে পরিস। তুই কিন্তু দেখিস গয়নাগুলো যেন সুন্দর হয় দেখতে। তার বলতে তোমার হওয়ার পর বেঁচে থাকলেই তো বানাবো। তোমার আমি ছোট বোন, এটুকু না সাজলে লোকে কি বলবে বলো। ঠিক বলেছিস, তোর এই বুদ্ধির জন্যই তো আমি তোকে রেখেছি। তোমার কোনো কষ্ট আমি হতেই দেব না। আর একটা আর্জি আছে দিদি, তুমি অনুমতি দিলেই বলবো। হেয়ালি না করে বলেই ফেল। আজকাল তো শখ একটু বেশিই বেড়ে যাচ্ছে মনে হচ্ছে রে।
বল বল, তাড়াতাড়ি বল, কি বলবি? আমার আর শখ পূরণের ভাবনা কি, তুমিই তো আমার সব। দিদি, রোজই তো পঞ্চব্যঞ্জন রান্না হচ্ছে, রোজ রোজ একই রান্না। হ্যাঁ, পঞ্চব্যঞ্জন তো রোজই হয় আমাদের। তোর কি অন্যরকম চিন্তা আছে কিছু? হ্যাঁ দিদি, অনেকদিন না লুচি, কাবলি ছোলা আর অমৃত পায়েস তা আমরা খাইনি। করলে কেমন হয় তুমি বলো তো? তুমি অনুমতি দিলেই আজকেই বানাতে বলবো। আহা, কি সুন্দর খাবার! সে তো অমৃত অমৃত। বল, আজকে রাতেই যেন দেয়। খুব সুন্দর। তুই দেখিস তরকারিতে যেন বেশি ঝাল না হয়, তোর দাদা কিন্তু ঝাল খেতে পারে ও না। দিদি, ও দিদি, ওঠো, কখন থেকে ডেকে যাচ্ছি, কি একা একা বিড়বিড় করে যাচ্ছ ঘুম থেকে উঠে? দিদি, একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের স্বামীরা কিন্তু সকাল হলে আর আগের মতো আমাদের ডাকে না খাবারের জন্য। মানুষের শরীর সবসময় কি আর এক থাকে? দুদিন পর আবার ডাকবে তারা। না গো দিদি, শুধু কর্তারা না, শাশুড়িও খাবারের জন্য কিছু বলে না। খাবার দিয়ে আসলে বলে ঢেকে রাখো, না দিয়ে আসলেও কিছু একবারও বলে না। কি ব্যাপার বলো তো? ঠিক বলেছিস ছোট। দুদিন ধরে মায়ের ঘরে যাতায়াতটা ওদের বেড়ে গেছে। লক্ষ্য করেছি যে ওরা বারবার মায়ের ঘরের দিকেই যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছি না। ব্যাপারটা কি হচ্ছে বুঝে উঠতে পারছি না ঠিক। ওই দেখ, ছোট দুজন মায়ের ঘরে গেল। চল তো দেখি ওরা কি করছে এই ঘরে। বৌমারা তোমাদের কিছু কথা বলল? হ্যাঁ, আমাদের মনে কিছু প্রশ্ন আছে। আপনি আজকাল খাবার খাচ্ছেন না ঠিক মতো, আপনার ছেলেরা ঠিক মতো খাবার চাইছে না, কি ব্যাপার বলুন তো? আসলে আর আপনি বাড়ি থেকে চিন্তা করছেন, কি করছে ব্যাপারটা একটু বলবেন? হ্যাঁ, মা, আমরা নিজের ভুল বুঝতে পেরেছি। জোর করে নিজেরটা ভাবলে সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। আমাদের ভুল হয়ে গেছে মা। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। এটা হলো মা লক্ষ্মীর হাঁড়ি, মা লক্ষ্মী কৃপা করে আমাকে দিয়েছে এই হাঁড়িতে ভক্তি ভরে। যা চাইবে তাই পাবে, কিন্তু একবারে একটা জিনিস চাইলে, বেশি চাইলে পাবে না। সংসারে সত্যিকারের জাদু হলো একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতি, মমতা। একে অপরকে বুঝে মানিয়ে নেওয়াই হলো সত্যিকারের জাদু।